ওই জামানার বাচ্চাগুলো তো জালিম ছিল বাবা, তারা নারী লোভী ছিল। যখন টার্গেট করছে রাবিয়ার সে বিয়ে করবে, রাবিয়া বললেন আমি বিয়ে করব না। রাবিয়ার উঠাই নিয়ে গেল বাবা রাজদরবারে। আহারে রাজদরবারে নিবার পরে রাবিয়া বললেন আমার মাত্র আধা ঘন্টার টাইম দেন, আমার মালিক যদি আমার বলে আমি আপনার বিয়ে করব। বাদশা বললেন আধা ঘন্টা পরে সাইজা গুজে আসবি। আন্দার মহলে তার বান্দিদের কাছে তুলে দিলেন রাবিয়ারে ভালো করে মেকআপ করা। ও বিয়ে বসতে চায় না, জোর করে বিয়ে করবো। আপনারা ইতিহাস জানেন, এই ইতিহাসগুলো আপনার বিবিরে আপনার ছেলে মেয়েরে কিনা দিবেন, তাদের চরিত্র ভালো হবে, আপনার মেয়ের চরিত্র ভালো হবে। রাবিয়ার জীবনী, ফাতেমার জীবনী, মায়েশার জীবনী এখন পড়ে না বাবা। এখন মহিলারা 24 ঘন্টা ফেসবুকে আর ইউটিউবে থাকে। রাবিয়ার জীবনী কিনে দাও, তোমার বউ আবার খারাপ হইব কে? রাবিয়া বসরিকে যখন মেকআপ রুমে পাঠায় দিছে, সাজায় লই আমি বিয়ে করবো না। ওবাজান বান্দিরা যখন রাবিয়ার মেকআপ করাইতেছে, রাবিয়ার চোখের পানিতে মেকআপ নষ্ট হয়ে যাইতেছে। বলে তোমরা একটু রুমের থেকে বাইরে হও, আমি একটু মালিকের সাথে একটু যোগাযোগ করি। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। রাবিয়া গরিব মানুষ বিদায়, চেহারা ভালো না বিদায়, মালিক কি তুমি আমার দিকে তাকাবা না? তুমি যে আমার স্বামী, বিচার দিনের স্বামী মানি মালিক। ও স্বামী তুমি কি আমারে রক্ষা করবা না? বাজান রে, বাদশার ভিতরে আল্লাহ এমন পরিবর্তন ঢুকাইয়া দিলেন। বাদশা যখন তার বিয়ার প্রস্তাব লইয়া যাইতেছে, বাদশার পুরা বডিটা বাবা অপস হয়ে গেছে, প্যারালাইসের মতো বাবা লুলা হয়ে গেছে। আবার রাবিয়ার কাছে খবর দিছে, রাবিয়া রে বাদশা বিয়া করবো, সে অকার্য হয়ে গেছে। রাবিয়া তুমি একটা কিছু করো। রাবিয়া শুধু বিসমিল্লাহ বলে পানি পরে দিছে, বাবা ভালো হয়ে গেছে। একে একে 3 বার স্ট্রোক করার পরে বাদশা বুঝিয়া লইছে এই রাবিয়ার সাথে আমার মাওলার টেলিফোনে কথা হয়, এর সাথে বিয়াদবি করা যাবে না গো। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদেরকে আল্লাহ বলছে তোদের ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ তোদের গার্ডিয়ান। আমার আল্লাহ যদি বলে আমি তোদের গার্ডিয়ান, পৃথিবীর এমন কোন গার্ডিয়ান আছে বাবা তার ক্ষতি করতে পারে? কথা বলে না কেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ। তোর ভয় নাই রাবিয়া? বাচ্চা রাবিয়ার কাছে যেয়ে বলে, রাবিয়া এতদিন তোরে বউ বানাইতে চাইছিলাম, আজ থেকে তুই আমার মা। জোরে 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 জোরে। 72 বছরের বুড়া মাত্র 23 বছরের রাবিয়ারে বলে তুই আমার মা। এখন তোর আর বিয়ে করবো না আমি, তুই আমার মা। এই যে মা রাবিয়া কয় কে? এই বাদশা মামুন হাসান পুরা ইরাকের জমিনে, মধ্যপ্রাচ্যের জমিনে সবাই মুখ দিয়ে বলাইছে মা রাবিয়া। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? মা রাবিয়া। আপনার আমার বোন হইতে পারে, কারণ সে তো রসুলের বউ না, বিবি না। আমরা মা রাবিয়া বলি কেন? বোন রাবিয়া বলতে পারি না? বলার কারণ হলো ওই জামানায় প্রচার হয়েছে, বাচ্চা হাসান মামুন হাসান বলে দিয়েছিলেন রাবে আজ থেকে আমার এই মধ্যপ্রাচ্যের মা। আরে সুবহানাল্লাহ কইতে পারো না? বাজান রে, মা রাবিয়া কেন বলা হয়? 72 বছরের বাচ্চা মামুন হাসান বিয়ার প্রস্তাব দিয়ে যখন করতে পারে না, সবাই তারা মা বলে ডাকে। রাবিয়ারে বলা হইল, রাবিয়া রাজদরবার থেকে খাবার যাবে, তোকে ফ্যামিলির সব দায়িত্ব আমি নিলাম। আমি মৃত্যুর পরে আমার হাসান, আমার নামও হাসান, আমার পোলার নামও হাসান সানি। আমার ছেলে ক্ষমতায় আসলে, রাজতন্ত্র আমার ছেলে ক্ষমতায় আসলে তোদের ফ্যামিলি দেখবো। রাবিয়ার ফ্যামিলি দেখা শুরু হয়ে গেল, কিন্তু বাবা বাচ্চা হাসানের পরের স্টপ হয়ে জালিম হয়ে গেল।
রাবেয়ার বয়স যখন বাবা 39 বছর, রাবেয়ার ফ্যামিলির কেউ পাইছে নাই গো বাবা। রাবেয়া একা একা মাওলারে ডাকে। রাবেয়ার সম্পদের তালিকা একটু বুঝাই দিলে বুঝতে পারবেন। রাবেয়ার ঘরে একদিন চোর আইছে, চোর চোর, যে বাচ্চা এত টাকা পয়সা দিছে, এতভাবে খাওয়াইছে, দেখি না ঘরে কি আছে। চোর ঢুকছে, ঢুকে দেখে সারা ঘর তন্ন তন্ন করে দেখে কিছু নাই, একটা কাঁসা পিতলের বদনি আছে। আলহামদুলিল্লাহ বললেন না? পিতলের বদনিটা পাইয়া চুরায় কই আমার কালকে কিস্তি দিমু, আমার বউ পাঠাইছে আমার চুরি করতে, রাইলাম রাবেয়ার ঘরে। হ্যার দরজা খোলা পাইয়া কিছুই নাই, সাদার মাথা আছে একটা পিতলের বদনি। এটা বেসলে আর কয়টা হইব? বক্তা স্যার কইতেছে উনি আল্লাহর ওলি মারাইছে, উনি জানেন না চোর গেলে কিছু ধুইতে হয় করে। রাবেয়া বসে শুনতে স্যার কইতেছে শোনো, আমার ঘরে তো পিতলে বদনিটাই আছে, তুমি চাইয়া কিছু পাও নাই না, তুমি আমার মাফ করে দিও। সোরা এখন মনে মনে ভাবছে রাবেয়া সেজদা পড়ে মানে মরে গেছে গা, এত কথাবার্তা কয় না। তো শুনলো কেমনে যে আমি বদনি লয়ে যাইতেছি গা? কয় হুনাই দিগাও কি বদনিটা লয়ে যাবা যাই নে, কিন্তু বদনির ভিতরে একটু পানি এসেছিল দেখো নাই? কয় হ। কি করছো? আছে। ফেলাই নাই, ফেলাম একটু দূরে যাই, পানি ফেলতে গেলে আওয়াজ হবে, বিদায় ফেলাই নাই। রাবেয়াকে দিগা হ, তুমি চাই এত কিছু পাইলে না? কয় না, ওই বদনির ভিতরে যে পানি ঢুকাছে ওটা দিয়ে টজু করো। আল্লাহ আল্লাহ। এই রাবেয়া বসির সোরে কইতাছে খালি বদ নাড়াই আর কিছু না, আপনি তো অলি 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 দেখাইছেন, তো বদ ডাকে। বদনার ভিতরে পানি দিয়ে অজু কর, করছে। তুই কত টাকা চাস? কয় আসেনি আপনার কাছে। কয় আগে অজু কর, করছে। কায় আমার যায় নামাজে ডাকছে। রাবেয়া 24 ঘন্টা বোরকা পরে থাকতেন, মারহাবা বলেন। 24 ঘন্টা বোরকা পরে পর্দার সহিত থাকতেন। রাবেয়াকে প্রশ্ন করলো আপনি এইভাবে থাকেন কেন? একা থাকলে তো রুমের দরজা আটকাই দিয়ে আপনি থাকতে পারেন বোরকা ছাড়া। বলে না, এই রুমের ভিতরে ফেরেশতা আছে। রাবেয়া বলে সোর দাঁড়া, হ্যাঁ দাঁড়াইছে, এখন আপনি দিলটা নরম করবেন। আল্লাহ যে বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহ, তোকে ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমি আসি তোকে লগে। এমনি এমনি কয় নাই তো ভাই। তোমার আমার ভয় তো সারের ভয়, র্যাবের ভয়, রবের ভয় না, র্যাবের ভয়। তোমার আমার ভয় হলো চাকরির ভয়, তোমার আমার ভয় ব্যবসার ভয়, তোমার আমার ভয় লসের ভয়, তোমার আমার ভয় আরো ভয়। আমার আল্লাহ বলে না, ফালা তাখশাউন নাস, মানুষরে ভয় করিস না, কোনো চাকরিরে ভয় করিস না, ইখশাউনি, আমারে করিস, সব ভয় দূর করে দিয়া আমি তোরে জয় করে দেব। কোরআন শরীফের কথা, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ফালা তাখশাউন নাস, অন্য কাউরে ভয় করিস না, আমারে করিস, তোরে জয় করে দেব আমি। বাজান এবার আমার দিকে তাকান। রাবেয়া বসরি সোরের বলে যায় না মাস্টার তারা, কয় যায় নামাজে নিচে টাহা আসেনি? কয় আছে খারাপ। রাবেয়া বসরি নামাজে দাঁড় করাই দিয়া পাশের রুমে রাবেয়া যায় নামাজে দাঁড়ায় গেছে। মালিক আমার ঘরে আয়া দেখে একটা